চলুন আমরা প্রায় ২৫০০ বছর পেছনে ফিরে যাই, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর ভারতবর্ষ। তখন গঙ্গার চারপাশে নতুন নতুন শহর তৈরি হচ্ছে, পুরনো বিশ্বাস আর রীতিনীতির সাথে জন্ম নিচ্ছে একদম নতুন কিছু চিন্তাভাবনা। এটা এমন একটা সময় ছিল যখন মানুষ জীবন নিয়ে গভীর প্রশ্ন করতে শুরু করেছিল। কেন এত দুঃখ, জীবনের আসল মানেটা কি? আর এই সব আধ্যাত্মিক আলোড়নের মধ্যেই এক রাজপুত্রের যাত্রা শুরু হতে চলেছিল। এমন এক যাত্রা যা শুধু ভারতবর্ষের ইতিহাসকেই নয়, বরং গোটা মানব সভ্যতাকে একটা নতুন পথের সন্ধান দেবে। আসুন সেই মহাকাব্যিক সফরের গভীরে প্রবেশ করা যাক। তো এই যে পুরো জার্নিটা, এটাকে আমরা মোট ৬টা ভাগে ভাগ করে দেখব। প্রথমে দেখব কিভাবে রাজপ্রাসাদের আরাম আর আড়াল থেকে বেরিয়ে একজন রাজপুত্র জীবনের কঠিন সত্যিগুলোর মুখোমুখি হলেন। তারপর জানব তার সেই মহান ত্যাগের কথা, যা তাকে সত্যের খোঁজে ঘর ছাড়া করেছিল। আমরা তার জ্ঞানার্জনের সেই অসাধারণ মুহূর্তটার সাক্ষী থাকব, যা তাকে বুদ্ধতে পরিণত করে। এরপর তিনি যে ধর্মের চাকা ঘুরিয়েছিলেন তার মূল কথাগুলো বোঝার চেষ্টা করব। আর সবশেষে দেখব কিভাবে তার দেখানো পথ আজও সারা বিশ্বে কোটি কোটি মানুষকে আলো দেখাচ্ছে। আমাদের গল্পের শুরুটা হচ্ছে কপিলাবস্তুর রাজপ্রাসাদে। সেখানে রাজপুত্র সিদ্ধার্থের জীবনটা ছিল যেন এক সোনার খাঁচার মতো। কারণ একটা ভবিষ্যদ্বাণী তার বাবাকে এতটাই চিন্তায় ফেলে দিয়েছিল যে তিনি রাজপুত্রকে সংসারের সব রকম দুঃখ, কষ্ট, অসুস্থতা আর মৃত্যুর ছোঁয়া থেকে দূরে রাখার ব্যবস্থা করেছিলেন। তার চারপাশে ছিল শুধু আনন্দ, বিলাসিতা আর উৎসব। কিন্তু যে দেয়ালটা তাকে দুঃখ থেকে আড়াল করার জন্য তৈরি হয়েছিল, সেই দেয়ালটাই তার মনে এক অদম্য কৌতূহল জাগিয়ে তুলছিল। আচ্ছা, তো এই যে রাজপুত্র, তার পরিচয়টা একটু দেখে নেই। নাম সিদ্ধার্থ গৌতম, যিনি পরে শাক্যমুনি নামেও পরিচিত হবেন। তিনি জন্মেছিলেন এক অভিজাত শাক্য পরিবারে। তার বাবা শুদ্ধোধন ছিলেন কপিলাবস্তুর রাজা, আর মা মায়াদেবী ছিলেন ওসল রাজ্যের রাজকুমারী। বুঝতেই পারছেন, রাজকীয় পরিবেশে তার জন্ম। কিন্তু এই সব কিছুর পেছনেই একটা গভীর চিন্তা কাজ করছিল, সেই ভবিষ্যৎবাণী, যা এই রাজপুত্রের জীবনকে দুটো সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে যেতে পারত। ভাবুন একবার, কি সাংঘাতিক একটা ভবিষ্যদ্বাণী! বলা হয়েছিল সিদ্ধার্থ হয় একজন চক্রবর্তী রাজা হবেন, যিনি সারা বিশ্ব শাসন করবেন, অথবা তিনি হবেন একজন বুদ্ধ, যিনি মানবজাতিকে দুঃখ থেকে মুক্তির পথ দেখাবেন। একজন বাবা হিসেবে রাজা শুদ্ধোধন অবশ্যই চাইতেন তার ছেলে একজন মহান শাসক হোক। তাই তিনি একটা দুর্ভেদ্য দেওয়াল তুলে দিয়েছিলেন, শুধু ইট পাথরের দেওয়াল নয়, বরং মায়া আর অজ্ঞতার দেওয়াল, যাতে রাজপুত্রের চোখে কোনো রকম অসুস্থতা, বার্ধক্য বা মৃত্যুর দৃশ্য না পড়ে। কিন্তু এই বানানো সুখী তার ভেতরের আসল সত্য জানার খিদেটা আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু কতদিন আর এভাবে আটকে রাখা যায়? ২৯ বছর বয়সে সিদ্ধার্থের কৌতূহল তাকে প্রাসাদের বাইরে নিয়ে এলো, আর সেখানেই তার সাজানো পৃথিবীটা প্রথমবার ভেঙে চুরমার হয়ে গেল। তিনি পথের ধারে এমন একজনকে দেখলেন যার শরীরটা সময়ের ভারে ঝুঁকে পড়েছে, চামড়া কুঁচকে গেছে, আর তিনি লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে হাঁটছেন। অবাক হয়ে তিনি তার সারথি চান্নাকে জিজ্ঞেস করলেন, এই লোকটার এমন অবস্থা কেন? চান্নার উত্তরটা ছিল খুবই সহজ, কিন্তু রাজপুত্রের জন্য ছিল সেটা এক বিরাট ধাক্কা। চান্না বললেন, রাজকুমার, এইটাই তো বার্ধক্য। আমাদের সবারই তো একদিন এই অবস্থা হবে। প্রথম ধাক্কাটা সামলাতে না সামলাতেই সিদ্ধার্থ দেখলেন আর একটা দৃশ্য। পথের ধারে মাটিতে শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন একজন অসুস্থ মানুষ। তার শরীর রোগে জর্জরিত, মুখটা ব্যথায় কুঁচকে আছে। এই দৃশ্যটা সাধারণ মানুষের কাছে হয়তো খুব চেনা, কিন্তু রাজপুত্রের কাছে এটা ছিল এক অজানা বিভীষিকা। তিনি আবারও চান্নাকে জিজ্ঞেস করলেন। সারথি বোঝালেন, রাজকুমার, এটা হলো রোগ। শরীর থাকলে অসুখ করবেই, আর কষ্ট পেতে হবে। সেই মুহূর্তে সিদ্ধার্থ প্রথমবার বুঝতে পারলেন যে তার নিজের এই সুন্দর শক্তিশালী শরীরটাও আসলে কতটা ভঙ্গুর। কিন্তু নিয়তির যেন আরও কিছু দেখানোর বাকি ছিল। একটু এগোতেই তিনি দেখলেন কয়েকজন মানুষ কান্নাকাটি করতে করতে একটা নিথর দেহ কাঁধে করে নিয়ে যাচ্ছে। তিনি জানতে চাইলেন এটা কি। সারথি তাকে বোঝালেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু তো হবেই, এটাই জগতের নিয়ম। এই সত্যিটা যেন বজ্রপাতের মতো এসে লাগল তার মনে। তিনি বুঝলেন তার রাজপ্রাসাদ, তার ধন সম্পদ, তার ক্ষমতা, কোনো কিছুই তাকে এই শেষ পরিণতি থেকে বাঁচাতে পারবে না। এই যে এত দুঃখ, এত যন্ত্রণা, এই সব দেখে যখন তার মনটা একদম ভেঙে পড়েছে, ঠিক তখনই তিনি চতুর্থ দৃশ্যটা দেখলেন। একটা গাছের নিচে শান্ত হয়ে বসে আছেন একজন সন্ন্যাসী। তার পরনে খুব সাধারণ পোশাক, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। দেখে মনে হচ্ছে পৃথিবীর কোনো দুঃখ বা কষ্ট তাকে ছুঁতে পারছে না। সারথি বললেন, ইনি একজন সাধু, যিনি সব কিছু ত্যাগ করে দুঃখ থেকে মুক্তির পথ খুঁজছেন। এই দৃশ্যটাই যেন সিদ্ধার্থের সামনে একটা নতুন দরজা খুলে দিল। তিনি বুঝলেন দুঃখ আছে ঠিকই,
কিন্তু হয়তো তা থেকে বেরিয়ে আসার একটা পথও আছে। এই 4টে দৃশ্য তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিল। প্রাসাদে তো তিনি ফিরলেন, কিন্তু তার মনটা আর প্রাসাদে ছিল না। রাজপ্রাসাদের আরাম, বিলাসিতা সবকিছু তার কাছে অর্থহীন মনে হতে লাগল। তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, এই দুঃখের কারণ কি, আর এর থেকে মুক্তির উপায়ই বা কী? অবশেষে এক গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে, তিনি তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিলেন। তিনি শেষবারের মতো তার ঘুমন্ত স্ত্রী যশোধারা আর ছেলে রাহুলকে দেখলেন। তারপর প্রিয় পরিবার, রাজসিংহাসন আর সব সুখ পিছনে ফেলে তিনি নিঃশব্দে প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন, সত্যের খোঁজে এক রাজপুত্রের গৃহত্যাগ। বৌদ্ধশাস্ত্রে এই ঘটনাটাকেই বলা হয় মহানিষ্ক্রমণ, মানে মহান ত্যাগ। এটা কিন্তু শুধু একটা বাড়ি ছেড়ে যাওয়া ছিল না, এটা ছিল নিজের পরিচয়, নিজের নিরাপত্তা আর প্রিয়জনদের মায়া সব কিছুকে পেছনে ফেলে আসা। রাজপুত্রের মুকুট খুলে ফেলে তিনি ভিক্ষাপাত্র হাতে তুলে নিলেন। এই একটা পদক্ষেপের মাধ্যমে তিনি এক কঠিন আর অনিশ্চিত পথের যাত্রা শুরু করলেন। তার একটাই লক্ষ্য ছিল সেই পরম সত্যকে খুঁজে বের করা, যা মানুষকে দুঃখের এই চক্র থেকে মুক্তি দিতে পারে। এরপর শুরু হল তার প্রায় 7 বছরের এক কঠিন সফর। তিনি ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন, তখনকার দিনের বড় বড় গুরুদের কাছে গেলেন, যেমন আলার কালাম। তার কাছে ধ্যানের কৌশল শিখলেন, সাংখ্য দর্শন পড়লেন, কিন্তু কিছুতেই তার মনের ভেতরের প্রশ্নগুলোর উত্তর মিলল না। শেষে তিনি ভাবলেন, হয়তো শরীরকে চরম কষ্ট দিলেই জ্ঞান লাভ করা যায়। তাই তিনি তার 5 জন সঙ্গীর সাথে কঠোর তপস্যা শুরু করলেন। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিলেন, শরীরটা একদম শুকিয়ে গেল। কিন্তু খুব তাড়াতাড়ি তিনি একটা বড় সত্যি বুঝতে পারলেন, দুর্বল অসুস্থ শরীরে স্থিতিশীল মন থাকে না, আর মন শান্ত না হলে জ্ঞান লাভও সম্ভব নয়। তিনি বুঝলেন এটাও মুক্তির পথ নয়। যখন সিদ্ধার্থ কঠোর তপস্যার পথ ছেড়ে দিলেন, তখন তার 5 সঙ্গী ভাবলেন তিনি পথভ্রষ্ট হয়েছেন, তাই তারা তাকে ছেড়ে চলে গেলেন। সিদ্ধার্থ এখন একদম একা, কিন্তু তিনি হাল ছাড়লেন না। তিনি বুঝতে পারলেন যে মুক্তির পথ বাইরে কোথাও খুঁজতে হবে না, তা নিজের ভেতরেই আছে। তাই তিনি একাই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বিহারের গয়ার কাছে একটি পিপুল গাছের নিচে এসে বসলেন আর প্রতিজ্ঞা করলেন, যতদিন না পরম জ্ঞান লাভ হচ্ছে তিনি এই আসন থেকে উঠবেন না। তখন তার বয়স 35। জায়গাটা হল বিহারের বোধগয়া, নিরঞ্জনা নদীর শান্ত তীর। সেই পিপুল গাছের নিচে, যা পরে বোধিবৃক্ষ নামে পরিচিত হবে, তিনি গভীর ধ্যানে মগ্ন হলেন। বলা হয় সেই বৈশাখী পূর্ণিমার রাতে তিনি তার চেতনার গভীরে ডুব দেন। তিনি বুঝতে পারেন দুঃখের আসল কারণ কি, কিভাবে কর্মফল কাজ করে, আর কিভাবে এই জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। তার মনের সব সংশয়, সব আকাঙ্ক্ষা দূর হয়ে যায়, আর তার মন এক পরম শান্তিতে ভরে ওঠে। সেই মুহূর্তে রাজপুত্র সিদ্ধার্থ গৌতম হয়ে উঠলেন বুদ্ধ, অর্থাৎ যিনি জেগে উঠেছেন বা জ্ঞানী। মনে রাখতে হবে, নির্বাণ মানে কিন্তু স্বর্গ নয়। নির্বাণ মানে হল এই জীবনেই সমস্ত দুঃখ আর অজ্ঞতার অবসান। জ্ঞান তো লাভ হল, কিন্তু তারপর বুদ্ধ বুঝতে পারলেন এই সত্য শুধু নিজের জন্য নয়। তিনি দেখলেন শেসাংয়ের সব মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে। তাই গভীর করুণা থেকে তিনি সিদ্ধান্ত নিলেন, তার জীবনের বাকি 40টা বছর তিনি অন্যদেরকে সেই মুক্তির পথ দেখাবেন যা তিনি নিজে খুঁজে পেয়েছেন। আর তার এই মহান মিশনের শুরু হয়েছিল সারনাথ থেকে, তার প্রথম ধর্মোপদেশের মাধ্যমে। সারনাথে তার সেই প্রথম উপদেশকেই বলা হয় ধর্মচক্র প্রবর্তন, মানে সত্যের চাকা ঘুরিয়ে দেওয়া। তিনি তার সেই পুরনো 5 সঙ্গীর সামনে এক খুব সহজ কিন্তু গভীর সত্য তুলে ধরলেন। তিনি বললেন, এই জীবনটা দুঃখে ভরা। জন্ম, বার্ধক্য, অসুস্থতা, মৃত্যু সবই দুঃখ। আর এই সব দুঃখের মূল কারণ হল আমাদের মনের ভেতরের নাম এটা ইচ্ছা বা তৃষ্ণা। এই কথাগুলোই ছিল এক নতুন আধ্যাত্মিক বিপ্লবের শুরু। কিন্তু বুদ্ধ শুধু সমস্যাটা কি তাই নয়, তিনি তার সমাধানের একটা বাস্তবসম্মত রাস্তাও দেখিয়ে দিলেন। এই রাস্তাটাই হলো অষ্টাঙ্গিক মার্গ বা 8টা ধাপের পথ। এটা আসলে জীবনযাপনের একটা গাইডলাইন। এর শুরু হয় সঠিক দৃষ্টি দিয়ে, মানে জিনিসটাকে ঠিক যেমন তেমনভাবে দেখা। এরপর আসে সঠিক সংকল্প, সঠিক কথা, সঠিক কাজ আর সঠিক জীবনযাপন। এই ধাপগুলো আমাদের শেখায় কিভাবে একটা নৈতিক জীবন বাঁচতে হয়। আর শেষ 3টে ধাপ, সঠিক প্রচেষ্টা, সঠিক মনন এবং সঠিক সমাধি, আমাদের মনকে স্থির করে জ্ঞানার্জনে সাহায্য করে। বুদ্ধের শিক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা ছিল মধ্যম পন্থা। এই জ্ঞানটা কিন্তু তিনি তার নিজের জীবন থেকেই পেয়েছিলেন। তিনি রাজপ্রাসাদে চরম ভোগবিলাসের জীবনও দেখেছেন, আবার জঙ্গলে শরীরকে চরম কষ্টও দিয়েছেন। তিনি বুঝেছিলেন এই দুটো রাস্তার কোনোটাই মুক্তির পথ নয়। একটা মনকে লোভী করে তোলে আর অন্যটা শরীরকে দুর্বল করে দেয়। তাই তিনি একটা ভারসাম্যপূর্ণ পথের কথা বললেন, এমন একটা জীবন যা প্রয়োজনের অতিরিক্তও নয়, আবার প্রয়োজনের কমও নয়।
এই বাস্তবসম্মত দর্শনটাই সাধারণ মানুষের কাছে বৌদ্ধ ধর্মকে এত আপন করে তুলেছিল। মনে রাখতে হবে, সেই সময় ভারতে কিন্তু শুধু বৌদ্ধ ধর্মেরই উদ্ভব হয়নি। মহাবীরের প্রবর্তিত জৈন ধর্মেরও উত্থান ঘটেছিল প্রায় একই সময়ে। দুটো ধর্মের মধ্যে কিছু মিল থাকলেও তাদের পথ ছিল আলাদা। যেমন বৌদ্ধ ধর্ম যেখানে মধ্যমপন্থা বা ভারসাম্যের কথা বলে, জৈন ধর্ম সেখানে কঠোর তপস্যা আর অহিংসার উপর সবচেয়ে বেশি জোর দেয়। দুঃখের কারণ হিসেবে বৌদ্ধ ধর্ম যেখানে আমাদের ইচ্ছাকে দায়ী করে, জৈন ধর্ম সেখানে কর্মফলকে প্রধান মনে করে। এই পার্থক্যগুলোই দুটো মহান ধর্মের ভিন্ন ভিন্ন পথকে তুলে ধরে। বুদ্ধ শুধু একজন দার্শনিকই ছিলেন না, তিনি একজন অসাধারণ সংগঠকও ছিলেন। তিনি তার অনুসারীদের নিয়ে একটা সম্প্রদায় বা কমিউনিটি তৈরি করেছিলেন, যার নাম সংঘ। তখনকার সমাজের নিরিখে এটা ছিল একটা বৈপ্লবিক ব্যাপার, কারণ যে সমাজে জাতপাতের কঠোর ভেদাভেদ ছিল, সেখানে সংঘের দরজা সবার জন্য খোলা ছিল। ব্রাহ্মণ, শূদ্র, পুরুষ, নারী, ধনী, গরিব সবার সমান অধিকার ছিল। আর সবচেয়ে বড় কথা, তিনি পণ্ডিতদের ভাষা সংস্কৃতে নয়, বরং সাধারণ মানুষের ভাষা পালিতে তার শিক্ষা প্রচার করতেন। এই কারণেই বৌদ্ধ ধর্ম এত তাড়াতাড়ি সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। তো একজন মহান মানুষ চলে যাওয়ার পর তার শিক্ষা কিভাবে টিকে থাকে, কিভাবে সময়ের সাথে সাথে তাতে নতুন ব্যাখ্যা যোগ হয়, ভাগ হয়ে যায় আর নতুন প্রজন্মের কাছে পৌঁছায়। এখন আমরা বুদ্ধের মহাপরিনির্বাণের পরের সময়ের দিকে তাকাব। দেখব কিভাবে তার অনুসারীরা তার শিক্ষাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন, কিভাবে মতের অমিল তৈরি হয়েছিল, আর কিভাবে ভারতের মাটি থেকে জন্ম নেওয়া এই ধর্ষণটা একটা বিশ্বধর্মে পরিণত হল। প্রায় ৪০ বছর ধরে ধর্মপ্রচারের পর ৮০ বছর বয়সে উত্তরপ্রদেশের কুশীনগরে বুদ্ধ তার নশ্বর শরীর ত্যাগ করেন। এই ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। তার মৃত্যুর পর তার দেহাবশেষের ওপর স্তূপ তৈরি করা হয়। এই স্তূপগুলো শুধু স্মৃতিস্তম্ভ ছিল না, এগুলো হয়ে উঠেছিল পবিত্র তীর্থক্ষেত্র আর বৌদ্ধ ধর্মের ঐক্যের প্রতীক। পরবর্তীকালে সম্রাট অশোকের মতো শাসকরা এই রকম অনেক স্তূপ তৈরি করিয়েছিলেন। মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ আজও সেই মহান ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল। বুদ্ধ তো নিজে কিছু লিখে যাননি, তাই তার মৃত্যুর পর তার শিক্ষাগুলোকে অবিকৃতভাবে বাঁচিয়ে রাখাটা খুব দরকার ছিল। এই উদ্দেশ্যেই কয়েকশো বছর ধরে মোট ৪টে বৌদ্ধ সংগীতি বা মহাসম্মেলন আয়োজন করা হয়। প্রথমটা হয়েছিল তার মৃত্যুর ঠিক পরে, রাজগৃহে। সেখানে তার প্রধান শিষ্যরা তার শিক্ষাগুলো সংকলন করেন। তৃতীয় সংগীতিটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটা হয়েছিল সম্রাট অশোকের সময়, আর এখান থেকেই বৌদ্ধ ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়া রাস্তা তৈরি হয়। তবে রাজা কনিষ্কের সময় হওয়া চতুর্থ সংগীতিতে বৌদ্ধ ধর্মে একটা বড় বিভাজন তৈরি হয়। এই চতুর্থ সংগীতিতেই বৌদ্ধ ধর্ম দুটো বড় ভাগে ভাগ হয়ে যায়, হিনজান আর মহাযান। হিনজান, যার মানে ছোট যান, বুদ্ধের আদি শিক্ষার উপর জোর দেয়। এদের লক্ষ্য হল কঠোর নিয়ম মেনে চলে নিজের মুক্তি বা নির্বাণ লাভ করা। এরা বুদ্ধকে একজন মহান শিক্ষক মনে করে, কিন্তু ঈশ্বরের মতো পূজা করে না। অন্যদিকে মহাযান মানে বড় যান, একটা ভিন্ন পথের কথা বলে। এরা বুদ্ধকে প্রায় ঈশ্বর হিসেবে দেখে এবং মূর্তি পূজা করে। এদের আদর্শ হল বোধিসত্ত্ব, অর্থাৎ এমন জ্ঞানী সত্তা যিনি নিজে মুক্তি পেয়েও সব প্রাণীর মুক্তির জন্য বারবার পৃথিবীতে ফিরে আসেন। এই দুটো প্রধান ভাগ ছাড়াও সময়ের সাথে সাথে আরও অনেক ধারার জন্ম হয়, যেমন বজ্রযান বা তান্ত্রিক বৌদ্ধ ধর্ম, যা তিব্বতে খুব প্রভাবশালী। এটি বিশেষ সাধনা আর আচারের মাধ্যমে দ্রুত জ্ঞান লাভের ওপর জোর দেয়। আবার থেরবাদ বৌদ্ধ ধর্ম, যা হীনযানেরই একটা শাখা, আজও শ্রীলঙ্কা বা থাইল্যান্ডের মতো দেশগুলোতে প্রচলিত। এরা নিজেদেরকে বুদ্ধের সবচেয়ে খাঁটি শিক্ষার ধারক বলে মনে করে। বৌদ্ধ ধর্মের এই বিশাল জ্ঞানভাণ্ডার মূলত ত্রিপিটক নামে ধর্মগ্রন্থের সংকলিত আছে। পালি ভাষায় ত্রিপিটকের মানে হল ৩টি ঝুড়ি। প্রথম ঝুড়ি বিনয়পিটক হল সংঘের ভিক্ষু ভিক্ষুণীদের নিয়মকানুনের বই। দ্বিতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুড়ি সুত্তপিটক হল বুদ্ধের মূল শিক্ষা বা উপদেশের সংগ্রহ। আর তৃতীয় ঝুড়ি অভিধম্ম পিটকে রয়েছে সেই শিক্ষাগুলোর গভীর দার্শনিক আলোচনা। এছাড়া জাতকের গল্প খুব জনপ্রিয়, যেখানে বুদ্ধের আগের জন্মগুলোর নানা কাহিনী বলা হয়েছে। আমাদের আলোচনার শেষ পর্বে আমরা একটা অদ্ভুত কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হব। যে ধর্মটা ভারতের মাটিতে জন্মালো, হাজার হাজার বছর ধরে এখানকার শিল্প সংস্কৃতিকে সমৃদ্ধ করল, সেই ধর্মটা কেন নিজের জন্মভূমি থেকেই প্রায় হারিয়ে গেল, আর কিভাবে নিজের দেশে দুর্বল হয়ে গিয়েও এটা একটা বিশ্ব ধর্মে পরিণত হল? চলুন এই রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। আসলে এর পিছনে একটা কারণ ছিল না, ছিল অনেকগুলো কারণের যোগফল।
সময়ের সাথে সাথে হিন্দু ধর্মের ভেতরে এমন কিছু সংস্কার আসে যা বৌদ্ধ ধর্মের অহিংসার মতো নীতিগুলোকে গ্রহণ করে নেয়, ফলে এর আলাদা আবেদনটা কমে যায়। আবার একটা সময় বৌদ্ধ মঠগুলো প্রচুর ধনসম্পদের মালিক হয়ে ওঠে, আর সাধারণ মানুষ থেকে তাদের দূরত্ব বাড়তে থাকে। ভাষার পরিবর্তনও একটা বড় কারণ ছিল। পালি ছেড়ে সংস্কৃতের মতো কঠিন ভাষা ব্যবহার করায় সাধারণ মানুষ এর থেকে দূরে সরে যায়। আর সবশেষে বাইরের আক্রমণকারীদের হাতে নালন্দার মতো মহান জ্ঞানকেন্দ্রগুলো ধ্বংস হয়ে যাওয়া ছিল একটা বিরাট আঘাত। ভারতে বৌদ্ধ ধর্ম প্রাতিষ্ঠানিকভাবে হয়তো দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু এর প্রভাব ভারতীয় সংস্কৃতির গভীরে রয়ে গেছে। এটাই প্রথমবার জাতপাতের বিরুদ্ধে একটা জোরালো আওয়াজ তুলেছিল এবং নারী ও তথাকথিত নিচু জাতের মানুষদের জন্য সম্মানের দরজা খুলে দিয়েছিল। অহিংসা যে একটা মহান গুণ, এই ধারণাটাকে ভারতীয় মূল্যবোধের কেন্দ্রে নিয়ে এসেছিল বৌদ্ধ ধর্ম। আর অজন্তা ইলোরার গুহাচিত্র বা সাঁচির স্তূপের মতো স্থাপত্যগুলো তো আজও তার অমর শিল্পের সাক্ষী। ভারতে যাই হোক না কেন, বুদ্ধের দেখানো পথ কিন্তু দেশের সীমানা পেরিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। সম্রাট অশোকের সময় থেকে শুরু করে ব্যবসায়ী আর ধর্মপ্রচারকদের মাধ্যমে এই দর্শন পৌঁছে যায় শ্রীলঙ্কা, তিব্বত, চীন, জাপানসহ গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায়। আজ সারা বিশ্বে 50 কোটিরও বেশি মানুষ বুদ্ধের দেখানো পথে শান্তি খোঁজে। এটা প্রমাণ করে যে বুদ্ধের করুণা আর প্রজ্ঞার বার্তা কোনো একটা দেশ বা সময়ের জন্য নয়, এটা গোটা মানবজাতির জন্য। তো আমরা আমাদের এই দীর্ঘ আলোচনা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। 2500 বছর আগে একজন মানুষের ব্যক্তিগত যন্ত্রণা আর মুক্তির খোঁজ থেকে যে দর্শনের জন্ম হয়েছিল, সেই দর্শন আজকের এই জটিল দ্রুতগতির আর প্রায় অশান্ত পৃথিবীতে আমাদের কিভাবে পথ দেখাতে পারে? তার দেখানো শান্তি, করুণা আর আত্মোপলব্ধির বার্তা কি আজও আমাদের জীবনের মানে খুঁজে পেতে সাহায্য করতে পারে? বুদ্ধের যাত্রা হয়তো শেষ হয়েছিল, কিন্তু তার দেখানো পথ আজও আমাদের সবার জন্য খোলা। এই প্রশ্নটা রইল ভাবনার জন্য।